বলবো মার খেতে পারবি তো? নাইকে প্রতিষ্ঠিত করতে গেলে বা মার খেতে হয়। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো কথা বলেছিস বাবা। চুরি পরে বসে থাকার দিন আর নেই। মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য লড়তে হবে বাবা, লড়তে হবে। আহা, নারীদের কত সম্মান। আরে ১৫০০ বছর আগে সন্ত্রাসরাই তো নারীকে জ্বালাতো। আজকের সন্ত্রাস গুলো আবার নারীকে জ্বালাচ্ছে। ১৫০০ বছর আগে আকায়েদ আলম মাদানী তাজেদার দুলহায়ে আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নয়, হে হিন্দু ভাই, হে দলিত ভাই, হে আদিবাসী ভাই, হে সাঁওতাল ভাই, হে বাগদি ভাই, মেসেঞ্জার আছে সবার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার, তার আইন, তার ব্যবস্থা, তার চিন্তাধারা শুধু মুসলিম নারীকে বাঁচানো নয়, তার চিন্তাধারা মনুষ্য জাতি নারীদের ইজ্জতকে দেওয়া। তাই আল্লাহ রাসূল বললেন, যার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালাকে সৃষ্টিকর্তা খুশির ও রহমতের সংবাদ পাঠালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত তারা অসহায়, কিন্তু কত নিয়ামতের জিনিস তারা। আমার আব্বারা এবং আমার যুবকেরা, তোমরাও তো বাপ একদিন হবে। মেয়ে হলে মন খারাপ করবে না, মেয়ে হলে খুশি হবে। কেন? আজকাল ১০০-র মধ্যে ৯০টা নয় ৯৯টা দেখা যায় বুড়ো বুড়ির ভাতটা মেয়ের বাড়িতে পাওয়া যায়, ছেলের বাড়ি পাওয়া যায় না। আচ্ছা, আমিও ছেলে হয়ে বলছি, লজ্জা করার কিছু নেই, সত্যটা বলতে হবে। শুনছেন? একটা কথা বলি, মন দিয়ে শুনুন। একজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, আমি প্রায় জায়গায় বলে থাকি, আবার বলছি, শুনে থাকলেও শুনুন, শুনে পরিবর্তন হয়। স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর প্রথম রাত বাসর রাত, আপনারা কি বলেন, বাসর রাতই বলেন তো নাকি? বাসর রাত, প্রথম রাত্রিরে স্বামী স্ত্রী ঘরে গেছে, ঘরের দরজা দিয়েছে, দিবার পরে দুজনে গল্প করছে। গল্প করার সময় বলছে, শোনো, আমরা গল্প করছি, বিছখানে যদি কেউ ডিস্টার্ব করে, অতএব আমরা শপথ নিচ্ছি ফজরের আজানের আগ পর্যন্ত আমরা দরজা খুলবো না। স্বামী স্ত্রী কথা দিল। হঠাৎ করে শপথ নিবার কিছুক্ষণ পরে দরজায় আঘাত। কে? এ বাবা, আমি তোর আব্বা এসছি, অর্থাৎ ছেলের বাপ এসছে, একটু দরজাটা খোলবে বাবা। কেন? প্রথম সংসার, দায়িত্ব মুরব্বীদের থাকে, বাবা মিলেমিশে চলবি, একে অপরকে বুঝবি, একটু দোয়া করলো, তাই এসেছে। ছেলে বউয়ের মুখের দিকে তাকাচ্ছে, বউ বলছে, অদা করেছো, দরজা খোলা যাবে না। স্বামী বলল, আব্বা এখন দরজা খোলা যাবে না, আপনি যান। বাপ চলে গেল। কিছুক্ষণ পরে আবার দরজা আঘাত। কে? মেয়ের বাপ এসছে। মা দরজাটা খোল মা। মেয়ে স্বামীর মুখের দিকে তাকাচ্ছে, স্বামী বলছে না। মেয়ে বলছে, আমি রাখতে পারলাম না তোমার কথা, দরজা খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে কি জিনিস! আহারে, আজকে যে দেশে নারীরা ইজ্জত পায় না, ও দেশে কি। এবারে আমার একটু, আমার ভাষাটা একটু কড়া কড়া ভাই, আমার কথায় মিষ্টি মিষ্টি কথা বলতে পারিনি ভাই। জানি না ছোটবেলায় মধু খাইনি নাকি কি জানি, তবে এখন রোজ খায়, তো কি মিষ্টি হচ্ছে না কথাগুলো। আরে যে দেশে কোটি কোটি যুবক থাকার পরে যে দেশের বোনরা সুরক্ষিত নয়, কোটি কোটি যুবক তোদের গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া দরকার। তোদের বোন, তোদের আমলে, তোদের চোখের সামনে তোদের বোনেদের রেপ হয় কি করে? এ ভারতের মেয়েগুলো কি আমাদের বোন নয়? হ্যাঁ, এত কোটি 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 যুবক, কোটি কোটি যুবক। ভাবো আমার যুবকেরা। তো ভাইয়েরা আমার, দরজা খুলে দিল। স্বামী কথাটাকে বাড়ালো না, ছোট করে দিল। কথা বাড়ালেই তো বেড়ে যাবে না, ছোট করে দিল। সংসার জীবন হচ্ছে, একটা ছেলে হয়েছে প্রথমবার, আলহামদুলিল্লাহ, আবার একটা ছেলে, আবার একটা ছেলে, আবার একটা ছেলে, 4টে ছেলে। তারপরে একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে ওই স্বামীটা বিশাল খানা করেছে, লোকজন সব দাওয়াত দিয়েছে, হই হই করছে। তো বউ জিজ্ঞেস করছে, হ্যাঁ গা, প্রথমবারই পুত্র সন্তান, তাও তুমি সেভাবে আনন্দ করলে না, পরপর 4টে পুত্র আনন্দ করলে না, আর এই মেয়েটা হলে এত আনন্দ করলে কেন? স্বামী একটাই কথা বলছে, আমার ঘরের দরজা, আমার দরজাতে এই মেয়েটাই খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি তোমার বাপের দরজা খুলতে পারলাম না, তুমি খুলেছিলে বাপের দরজা।
অতএব নারী বাপ মার বড় নিয়ামতের জিনিস, আজকে সেই নারী অপমানিত হচ্ছে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কোন ঘর যদি একটা দুটো তিনটে পর 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 তিনটে নারী সন্তান হয়, এ দুনিয়া মানুষেরা ও নারী হয়েছে, ওর কোনো হাত না। সৃষ্টিকর্তা তোমাকে যেমন পুরুষ বানিয়েছে, ওকে তেমন নারী বানিয়েছে। ওকে বোঝা মনে করো না, ওকে অশুভ মনে করো না। ওকে যদি মহব্বত করো, ভালোবাসো, ওকে যদি বড় করে বিবাহ দিয়ে দিতে পারো, নারীর বাবা বাবা আমি রাসূল বলে দিয়ে যায়, তুমি আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। নারীদেরকে ভালোবাসতে হবে না, হবে না। শুধু এক মায়ের পেটে এলেই কি গুণ হয়? আমরা সবাই তো মা হাওয়া বাপ আদমের সন্তান, সেই সূত্রে তো আমাদের একে অপরের উপর দায়িত্ব আছে। আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা ও প্রিয় দেশবাসীরা, আজকে আমাকে যেতে প্রতিটা এক মিনিটে নারী দর্শন হচ্ছে। এ যুবকেরা দেশে কত আইন তৈরি হচ্ছে, নারীদের জন্য কোনো আইন তৈরি হচ্ছে না। আল্লাহ নবী দুনিয়া হাবিবুল্লাহ রাষ্ট্র কায়েম করলে, নবী আমার ওই রাষ্ট্রের প্রধান হলেন। নবী আমার প্রধানের বিচার করতে লাগলেন। আল্লাহ নবী আইন পাশ করে দিলেন। নবী জানিয়ে দিলেন, নারীদের উপরে কেউ যদি জুলুম অত্যাচার করে, তার ইজ্জত আবরু যদি কেউ লুটে হত্যা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়েছি তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে বা দৌড়া মেরে মেরে হত্যা করা হবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, মানুষের সুরাত মধ্যে শয়তানের বসবাস হয়, মানুষের অন্তরের মধ্যে শয়তানি খেয়াল আসে। যখনই আইনটা করা হবে, ওই মানুষের অন্তরে শয়তানটা বাইরে বেরোতে পারবে না, ও ভয়ে 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 ভেতরে মারা যাবে। আমার দেশের নারীরা কখনো বেউজ্জতিও হবে না। আজকে যে 2-10টাকে ধরে পটপট করে ঝুলিয়ে দেওয়া যায়, এই যাদের অন্তরে এই শয়তানি খেয়াল আছে, আর বাইরে বেরোবে, ও তো শয়তান ভেতরেই মরে যাবে, এই বেরোয়নি এক্ষুনি ঝুলিয়ে দেবে। কি ঠিক না বেঠিক? এই আইনের দরকার আছে না নাই? কোথায় বছরে বছরে কোথায় কে তালাক দিয়েছে কোনো খবর নেই। বছরে বছরে কোথায় কে তালাক দিয়েছে কোনো খবর নেই। তার বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, আর প্রতি 1 মিনিটে আমার ভারতে 1-2 করে নারী ধর্ষণ হচ্ছে। এর ব্যাপারে আইন নেই, তাহলে বুঝতে হবে সরকার উপযুক্ত নয়। ঠিক না বেঠিক? আজ শুধু ইউপি নয়, সারা দেশ জুড়ে অত্যাচার চলছে। সেই কাশ্মীরের কথা মনে আছে? 7 দিন ধরে ছোট্ট একটা বোন, 6-7 বছর বয়স, 6-7 বছরের একটা বাচ্চা মেয়ে, আরে ফুলের মতো একটা ফুল, সেই ফুলটার উপরে 7-8 জন মিলে দেশদ্রোহী দুপায়ে পশু কয়েকদিন ধরে তাকে নুচে নুচে ভক্ষণ করেছে, খেয়েছে, জোর করে সিগারেটের ছেঁকা দিয়েছে, মদ খাইয়েছে। এ যুবকরা, জিজ্ঞাসা করি, তোমার ঘরেও তো একটা বোন আছে, তোমার ঘরেও তো একটা ছোট্ট মেয়ে আছে, তোমার ঘরেও তো ছোট্ট একটা বেটি আছে। কখনো বালিশে মাথা দিয়ে চিন্তা করেছো তোমার এই বোনটাকে, তোমার এই বেটিটাকে যদি এইভাবে 7 দিন ধরে কোন জায়গায় বন্দি করে তাকে যদি একদল হিংস্র দুপায়ে পশু নুচে 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 খায়, কেমনটা তোমার লাগবে? রাজ তোমার বোনটাকে যেমন অত্যাচার করলে তোমার কষ্ট হবে, কাশ্মীরের ছোট্ট বোনটা, ওটাও তো তোমারই বোন, তাহলে ওর ব্যাপারে এখনো বিচার হলো না, এখনো কোনো ইনসাফ হলো না। কেন হলো না? হে ভারতের যুব সমাজ, তোমরা এখনো নেতাদের পিছনে দালালি করছো, এখনো তোমরা ঘুমিয়ে আছো, এখনো তোমরা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছ, তোমরা তাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছো না। কেন? তোমরা দালালি খেয়ে বসে আছো। কথা খারাপ লাগছে? অতএব তোমরা বলতে তুমি নয়, তোমাদের মধ্যে যে খেয়েছো সে জাগো, কথা বলতে শেখো।
তাই দালালি নয় ভিক্ষা লাও, ভিক্ষা নয় অধিকার লাও। অধিকার নিলে কথা বলা যায়, আর ভিক্ষা নিলে দালালি নিলে কথা বলা যাবে না। কথা বুঝে ঢুকছে? তার কিছুদিন পরে উত্তরপ্রদেশে পূজা বলে একটা ছোট্ট বোন, তার বয়স 8-9 বছর, তাকে রাজনীতির নেতারা, স্বয়ং এমএলএ, সেও তার মানুষ শারীরিক অত্যাচার করলো। তার যে লয়ার কেস লড়ছিল, তার পরিবারের আত্মীয় স্বজন সবাইকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেওয়া হলো। কিন্তু সৃষ্টিকর্তার দয়ায় আমার এই বোনটা বেঁচে গেল। কিন্তু বোনটা বেঁচেছে ঠিকই, কিন্তু তার ভেতরের অন্তরটা কিন্তু মরে গেছে। আমি ভারতে জন্ম নিয়েছি, এটাই আমার অপরাধ। আমি ভারতে জন্ম নিয়েছি বলেই আমি রেপ হলাম, এটাই কি আমার অপরাধ? আজকে সেই বোনটা কিন্তু বেঁচে আছে ঠিকই, কিন্তু তার ভেতরটা তিলে 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 তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার ভারতে এত লক্ষ কোটি যুবক থাকার পরে, এই ভারত যুবকের বোন হওয়ার পরে আমার ইজ্জতটাকে আমি বাঁচাতে পারলাম না। যদিও আমার ইজ্জত চলে গেল, আমার ভারতের যুবকরা ভাইয়েরা বোনের একটা ইজ্জতের লুটার আসামিকে এখনো শাস্তি দিতে পারলো না। এই তিলে তিলে কুড়ে 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 আমার বোনটা মারা যাচ্ছে। হে যুব সমাজ, তোমরা জেনে ওঠো, দাঁড়াও, আগিয়ে চলো, মৃত্যুকে ভয় করো না, কারণ মৃত্যু তোমার আমার অবশ্যই হবে। কিন্তু তোমার এই বোনের জন্য লড়তে গিয়ে তুমি মরো, আল্লাহর সৃষ্টির উপরে আশ্রয় দেওয়ার জন্য, মানবতা দেখানোর জন্য আমার আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দেবে বেহিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মাথায় জাগতে পারে যেটা হিন্দু মেয়ের জন্য লড়াই করলে জান্নাত পাবো। তুমি হিন্দু দেখলে কেন? তুমি তো প্রথম দেখবে আমাকে যিনি সৃষ্টি করেছে উনিও তেনাকে সৃষ্টি করেছে, তুমি তো এটা প্রথম দেখবে। দ্বিতীয় দেখবে আমার বাবা আদম আলাইহিস সালাম, আমার মা হাওয়া, ওনারও বাপ আদম, ওনারও মা হাওয়া, অতএব আমরা এক মায়ের এক বাপের সন্তান, অতএব আমার বোনের জন্য আমি লড়েছি। তুমি ধর্ম কেন দেখো? এ কথা বুঝছো না, বোঝো না? অন্যায়টাকে আগে দেখো, অন্যায়ের প্রতিবাদ করো। আজ কয়েকদিন আগে, তার কিছুদিন পরে দেখা যায় আমার এই পশ্চিম বাংলায়, আপনাদের এই পাশে কামদুনি বলে একটা জায়গা আছে, সেখানে একটা ফুলের মতো বাচ্চা পড়াশোনা করছিল, তাকে দেখা যায় তাকেও রেপ করা হলো, তাকেও হত্যা করা হলো। এখনো ইনসাফ হলো না, এখনো বিচার হলো না, এখনো শাস্তি হলো না। এ বাংলার যুব সমাজ, ওই বোনটা বাংলায় জন্ম নেওয়াটাই কি অপরাধ হয়েছিল? কেন এত লক্ষ লক্ষ বাংলায় যুবক থাকার পরও তোমার বোনরা এখনো সুরক্ষিত নয় কেন? তাই বাংলার যুব সমাজকে আমি দাওয়াত দিচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। কে মুসলিম, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, কে কোন সম্প্রদায়, তোমার ধর্ম তোমার কাছে রেখে দাও। বাংলায় যুব সমাজ এগিয়ে আসো, এই বাংলাতে একতা হয়ে সরকার তৈরি করো এবং আইন তৈরি করো। বাংলার কোন বেটিকে যদি কেউ অত্যাচার করে, ধর্ষণ করে, জলদি জলদি তাড়াতাড়ি তার ফার্স্ট কোর্ট তৈরি করে তাকে প্রকাশ্য রাজপথে লাইভ টেলিকাস্ট করে তাকে ফাঁসি দিতে হবে। এই আইন বাংলার যুবকরা চাও না, চাও না, হাত তুলে বলে চাও না, চাও না। তাহলে আগামী দিন কামদুনিতে আমার বোনেরও জালিম যারা আমার বোনদের যারা অত্যাচার করেছে তাদেরও ফাঁসি হবে। আগামী দিন যাতে আমার কোন বোনের দিকে কোন দুপায়ে পশু খারাপ নজরে চোখ তুলে তাকাবার জন্য সাহস না পায়, ডাকলে যেন মাথাটা হ্যাট করে যায়, এই ভয় যেন তাদের অন্তরে থাকে। এই আইন যদি না করতে পারো, আগামী দিন তোমার বাড়ির মেয়েটাও কিন্তু সুরক্ষিত নয়। এটা আব্বাস সিদ্দিকী করছে, ভুল করছে। যদি মমতা ব্যানার্জি আইন তৈরি করতো তাহলে আমার করা দরকার ছিল, তাহলে এই জায়গায় আমার আসা দরকার ছিল। বুদ্ধদেব যদি আইন তৈরি করতো আমাকে আজকে চিল্লাবার দরকার ছিল। কংগ্রেস যদি আইন তৈরি করতো আজকে আমাকে চিল্লাবার দরকার ছিল। আমি যখন দেখলাম কেউ যখন করেনি, তাহলে মুস্তফার গোলাম হিসাবে, বাংলার বেটি মা বোনেদের সন্তান ভাই হিসাবে আমার তো লড়াইয়ের দরকার আছে না নাই? এটা আমার গণতান্ত্রিক অধিকার আছে না না? এই লড়াই করতে গিয়ে দেখছি আমার বাধা টিএমসি পার্টির নেতারা দিচ্ছে। ভাই কেন?
কেন দিচ্ছে ভাই? আমি কি করলাম? হ্যাঁ, একটা কারণে বাধা দিচ্ছে, কেন প্রত্যেকটা রেপিস্টদের পিছনে খোঁজ নিলে দেখা যাচ্ছে তাদের মাথার উপরে নেতাদের হাত আছে। শুনছেন, হয় নেতার হয়ে তুলা তোলে, নাই নেতার হয়ে বুথ দখল করে, নাই নেতার কোনো কুটুম হয়, নাই নেতাকে মাঝে মাঝে বড় বড় মাছ টাছ খাওয়ায়, কিছু না কিছু একটা নেতার সঙ্গে রিলেশন আছে। যখনই সে রেপ করেছে নেতাকে ফোন করে দিয়েছে, নেতা বলল কোনো চিন্তা করিস নি, আমি দেখে দেবো ফোনই। নেতা পুলিশকে ফোন করছে, জিনিসটাকে ঢাকার চেষ্টা করো। কে গরিব মানুষ মারা গেছে, ফেলে দে টান মেরে। যাদের কাছে গরিবের ইজ্জতের দাম নেই তারা কখনো নেতা হতে পারে? হ্যাঁ, এইভাবে চাপা হচ্ছে। তার কিছুদিন আগে রায়গঞ্জে শুনছেন ভাই, দুটো আদিবাসী বোনকে রেপ করলো, প্রকাশ্য মিডিয়াতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে টিএমসি লোকের হাত রয়েছে। এবার এই যে কথাটা আমি বলে দিই, অন্যায় করলাম তো টিএমসি লোকের লোক যদি রেপ করে থাকে, হতে পারে মানুষ মাত্র ভুল করেছে, তার জন্য পুরো পার্টি দোষ নয়, কিন্তু পার্টি জানার পরে যদি ওদের বিচার না নেয় তাহলে তখন পুরো পার্টির সাপোর্ট আছে, ঠিক না বেটি? তাদের এখনো বিচার হলো না। আমার বাড়ি থেকে কিছুটা দূরে বেলমুড়ি স্টেশন না কি বলে, ওখানেও দুটো আদিবাসী ভাই আর একটা মেয়েকে, আদিবাসী বোনকে ওখানে কিছুদিন আগে রেপ করলো। কই বিচার কর? তাহলে ইউপি, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, কোন রাজ্যের নাম থেকে রেপ বন্ধ হয় না? প্রত্যেকটা রাজ্যেই কিন্তু চরিত্রহীন কুলাঙ্গার থাকে। এদেরকে জব্দ করতে গেলে, এদের হাত থেকে মা বেটিদেরকে বাঁচাতে গেলে ওই রাজ্যের যারা ক্ষমতায় থাকে তিনাদের দায়িত্ব করা আইন তৈরি করা, যাতে এই চরিত্রহীনরা নারীদের দিকে খারাপ নজরে তাকাবার সাহস না পায়। যখন কেউ করছে না তখন আমাদের ঘরে প্রতিযোগিতার লড়াইয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ে ঝগড়া করে নয়, মারপিট করে নয়, বোম দেখিয়ে নয়, বন্দুক দেখিয়ে নয়, মানুষ যদি হও চলে আসো প্রতিযোগিতার লড়াইয়ে, ভোট ব্যাংকের লড়াইয়ে আমাদের ঘরে ক্ষমতা দখল করে মা বেটিদের বাঁচাবার জন্য আগামী 21-এ বিধানসভা দখলের দরকার আছে না নাই? এটাই তো আব্বাস সিদ্দিকী করছে। তো অন্যায় করছে নাকি? দেশের আইনের বিরুদ্ধে, এই ইসলামের বিরুদ্ধে না। হুজুরের ছেলে কেন রাজনীতি করবে? হুজুরের ছেলে রাজনীতি করে না বলেই তো রেপ হচ্ছে। হুজুরের ছেলে রাজনীতি করে না বলেই তো রেপ হচ্ছে। হুজুরের ছেলে রাজনীতি করলে রেপ বন্ধ হয়ে যাবে, চ্যালেঞ্জ দিচ্ছি, বন্ধ হয়ে যাবে। একটা বার যদি বাংলা আমাকে মা বেটিরা দেয়, বাপ ভাইয়েরা দেয়, আমি দেখিয়ে দেবো এই বাংলায় রেপ বন্ধ করে। শুনছেন, বেশি নাই, গোটা 10 ভিড়ালি দেখবেন সব ছিটকে যাবে, কেউ কারো দিকে তাকাবে না। শুনছেন না, শোনেন নে, সব নিরাপদ হয়ে যাবে। শয়তান কুতে গেরে, তোর ঘরে মা বেটি তোরও তো রয়েছে, পরের মেয়ে, পরের মাটা, পরের বেটিটা, ওর বাঁচার অধিকার নেই? তোরটা শুধু অধিকার আছে। কথা খারাপ লাগছে না? কেন আমি রেগে যাই জানেন? আমি অন্য চোর নেতাদের মতো কথা বলি না, আমি এখান থেকে ভালোবাসি মানুষকে। আর কেন ভালোবাসি? আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি যদি একটা হিন্দু বোনকে বোন বলে ডাকি, আমি যদি একটা হিন্দু মাকে মা বলে ডাকি, আমি যদি একটা কোন ধর্মের মানুষকে খাবার খাওয়াই, আমার জন্য নেকি হয়, সওয়াব হয়, আখিরাতে জান্নাত যাওয়ার রাস্তা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যা কিছু করি এখান থেকে করি, মুখে নয়, এখান থেকে। শুনছেন ভাই? তাই অন্যায় দেখলে না আমরা সহ্য করতে পারি না, তখন খুব বড় বড় কথা বলে ফেলি। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে? এই যে ঘিরে দাঁড়িয়ে গেলেন, যারা বসে আছে এদের কষ্ট হবে। আবার ওই গাছতলায় চলে যান না, সব তো দেখি গাছ না, যে যেখানে পারেন ছাওয়ায় দাঁড়ান, অসুবিধে নেই। কি করা যাবে এত গরমে? মানুষ জান দেবে নেই, কালকে প্রায় 10-12 জন ফিট হয়ে গেছে গরমে, তাও লড়ে নেই। 75 বছর, 85 বছর, 95 বছর বয়সের বুড়ো দেখি বসে আছে। আব্বা, আহারে, এটা কি দোয়া নয়?
অতএব যতই জালিমরা চেষ্টা করো, ফেরাউনকে যেমন মিটাতে পারেনি, ফেরাউনের আওলাদকে মিটাতে পারেন। এই ফেরাউন যেমন ইব্রাহিম মুসা কালিমুল্লাহকে মিটাতে পারেনি, মুসা নবীর আওলাদকে এই ফেরাউনের চেলারাও মিটাতে পারবে না, ঠিক না বেটি? রেপ তো ফেরাউনের কাজ ছিল, আর মুসা কালিমুল্লাহর রেপকে বন্ধ করা কাজ ছিল, ঠিক না বেটি? আরে রেপের পক্ষে তো নমরুদ ছিল, আর ইব্রাহিম খলিল আমার বাপ। আপনাদের বাপ নয়? আপনাদের বাপ নাই? প্রতিটা মুসলিম সমাজের আব্বাজান হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের কাজ ছিল রেপ করা এবং রেপিস্টদের সাপোর্ট করা, আর ইব্রাহিম নবী তাদের হাত থেকে মা বেটিদেরকে বাঁচিয়েছে, এটাই ইতিহাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের কাজ ছিল জুলুম করা, রেপ করা। আর মুস্তাফা জানে রহমত তিনি এসেছিলেন নারীদের ঘরে এদের হাত থেকে মুক্তি দেওয়া। আমি তো আবু জেহেল, উতবা, সাইবা ছালা নয়, আমি তো মুহাম্মদ রাসূলের গোলাম। তাহলে আমার কি কাজ নয় এই জালিমদের হাত থেকে নারীদেরকে মুক্তি দেওয়া? এটা আমার ধর্মীয় কাজ এবং দেশবাসী হিসাবে আমার তো দায়িত্ব এটা। কিন্তু আমি বলতে গেলেই সমস্যা হচ্ছে। তাহলে কি বলা বন্ধ করে দেবো? যুবকরা বলো বন্ধ করে দেবো? তাহলে না বলছো যখন, তাহলে আমি বললে তো আমার উপরে চাপ আসছে, আমার কিছু তো ক্ষতি করতে পারে। তোমরা আমার পাশে থাকবে তো? কারা কারা থাকবে না হাত তোলো। মুরব্বি থাকবে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন মানে ব্রেক ফেল হয়েছে? না না, ব্রেক ফেল তরকারি চেনেন? কি বলেন তো? ভেন্ডি আর কচু ব্রেক ফেল তরকারি গালে দিলেই হয়, শুধু ঠেলতে হবে, অটোমেটিক চলে যাবে। যাই হোক, এটা ব্রেক ফেল। ভাই আমার কিছু হলে আপনারা পাশে থাকবেন তো? আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, আচ্ছা এই হাতগুলো সত্য না মিথ্যা? তাহলে আমি তো 2021-এ প্রার্থী দেবো তো নাকি? দেবো তো নাকি? তাহলে আপনি যদি বলেন আমি তো অন্যদিকে, আপনি সেই দিক ছেড়ে আমার দিকে আসবেন তো? কথা দিচ্ছেন তো নাকি? আপনারা কি কারো কিনা গোলাম? কিন্তু আপনারা মোহাম্মদ রসুলের গোলাম, ঠিক না বেটি? তাহলে সেই পরিবারের সদস্য আমি, ঠিক না বেটি? তাহলে আপনারা আমাদের দিকে আসবেন না? আসবেন না? এবারে যদি কেউ বলে হুজুরের ছেলে ধর্মের সুশ্রীদের রাজনীতি করছে কেন? কে ধর্মের সুশ্রী বাদ দিয়েছে বলুন তো দেখি? কে বাদ দিয়েছে? হ্যাঁ, শুধু মুসলমানকে চাপা হচ্ছে না, কে বাদ দিয়েছে? আমার টাকা, আপনার টাকা, ওনার টাকা, ওনার টাকা, সবার রাজকোষের টাকা। সেই টাকা থেকে কেন বিভিন্ন ক্লাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া হবে? ভাই আমাদের বাবাকারী সম্পত্তির টাকা, আমাদের মেহনতের টাকা, দেশবাসীর টাকা, দেশের নাগরিকের টাকা। ওই টাকা চাকরির জন্য যাবে, ওই টাকা শিক্ষার জন্য যাবে, ওই টাকা দেশবাসী গরিবের চিকিৎসার জন্য যাবে, ওই টাকা দেশবাসীর গরিবদের খাদ্যের জন্য যাবে, ঠিক না বেটি? কারো ধর্মীয় জায়গায় খরচ করার অধিকার আছে কারো? আপনাকে দায়িত্ব দিয়ে বসিয়েছি, আপনাকে লোক ট্যাক্স দিচ্ছে জনগণের সেবা করার জন্য, আপনি খেয়াল খুশি মতো ধর্মীয় সুশ্রী দিচ্ছেন যাতে করে ভোটটা আমি পাই। তাহলে আপনিও তো ধর্মীয় সুশ্রী দিচ্ছেন, কিন্তু আমি ধর্মের সুশ্রী দিইনি। আমি সত্য কথাটা বলছি। কি আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সত্যকে জিন্দা করো, মিথ্যাকে মিটিয়ে দাও। আমি যদি সত্যকে জিন্দা না করি, মিথ্যাকে যদি মিটাবার চেষ্টা না করি, আমাকে জাহান্নামে যেতে হবে। তোমাদের ঘরে কি যেতে হবে না? যেতে হবে না? তাহলে সেই জায়গায় আমার নেতা আবার বলেছে, এ আমার উম্মতেরা তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। তাহলে আমি কোরাইশ, মমতা কোরাইশ নয়, বুদ্ধদেব কোরাইশ নয়, সোনিয়া কোরাইশ নয়, কেউ কোরাইশ নয়। আমি কোরাইশ খানদানের। কোন কোরাইশ যখন রাজনীতির প্রার্থী দিচ্ছে না, একজন যখন দিচ্ছে, সব দল ছেড়ে দিয়ে আপনাদের কমসে কম আসা দরকার আছে না? নাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমার বিরোধী শুধু মোল্লা পাড়ায় 10-12 জন করছে, অন্য কোন জায়গায় বিরোধী করে নেই। আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি সবাই কিন্তু বলছে না, উনি যেটা বলছে ঠিক বলছে। সাপোর্ট করবে কি না করবে পরের কথা, কিন্তু বিরোধীটা করে না। শুনছেন ভাই? তাহলে বলুন, আমি মা বেটিদেরকে বাঁচাবার জন্য রাজ ক্ষমতা দখল করব না? করব না কেন? আমি এমনি চিল্লে হেঁকড়ে বলে কিছু হচ্ছে না, কিছুই হচ্ছে না। কেন? যারা এই অশান্তি করছে, যারা এই কাজ করছে, এদের বিচার হচ্ছে না কেন? কারণ এদের হাতে, এদের মাথার উপরে কারো হাত আছে।
আর সেই হাতটা রাজ শক্তির হাত, তাহলে সেই হাত থেকে তুলতে গেলে আর একটা রাজ শক্তির হাত দিয়ে তুলতে হবে, ঠিক না বেঠিক? আমার যদি হাতে না থাকে আমি তুলবো কি করে? তা কিন্তু আমি দাঁড়াবো না, আমি আপনাদের মধ্যে থেকে ভালো 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 লোককে দাঁড় করাবো, দাঁড় করিয়ে বাকি সবাইকে বলবো আপনারা ভোট দেন। কি কি কাজ করতে পারি না? এবারে যদি কেউ বলে হুজুর আপনি ওয়াজ করতে সব কথা বলছেন কেন, মনে হতে পারে না, পারে না। আমি আপনার উদ্দেশ্যে বলছি ভাই, না জানা থাকে জেনে নেন, মানুষ মাত্র ভুল হতে পারে। ওয়াজ শব্দের মানে হচ্ছে ভালো কথা, ভালো কাজ, ভালো রাস্তার উপদেশ দেওয়া। কি বললাম? উপদেশ দেওয়া। না আপনি নবীর মেম্বারে বসে কেন রাজনীতির কথা বলবেন? বলতে পারে না, পারে না। কথা বুঝছেন না, বোঝেন নেই ভাই? এই জন্য বলছি কোরআনের রাজনীতির কথা আছে, তো নবীর মেম্বারে কোরআনের কথা বলা যাবে না, যাবে না? হাদিসে রাজনীতির কথা আছে, নবীর মেম্বারে বসে রাজনীতির কথা বলা যাবে না, যাবে না? চলে আসুন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নববী শরীফে বসে, মসজিদে নববীতে বসে সাহাবা হুজুর এবং দুনিয়ার মানুষকে রাজনীতি শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর গোলাম নবীর মেম্বারে বসে সমাজ, জাতি, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে রাজনীতি শিক্ষা দিতে পারি না, পারি না? কারো কষ্ট হলো কথাগুলো শুনে? এই কাজটা করছি, আপত্তি হচ্ছে কেন? হ্যাঁ, কেন আপত্তি হচ্ছে? তুমি ধর্মের সুশ্রী দিয়ে ভোট ব্যাংক তৈরি করতে চাইছো, আর আমি ধর্মের সুশ্রী দিইনি, আমি আমার পরিচয়টা দিচ্ছি যে আমাদের এই কাজ করলে সওয়াবও আছে এবং আমরা করার দায়িত্ব আছে, এটা বুঝাতে চাইছি। কি গো, করবো না বাদ দেবো? রাজনীতি করব, রাজনীতি করব? হাত তুলে বলুন, করবো তো? ঠিক বলছেন? এতদিন তো সবার সঙ্গে থাকলেন, সবার সঙ্গে লড়াই করলেন, আর করলেন, একবার নিজের ভাইয়ের সাথে, নিজের দেশবাসী হিসাবে আমার পাশে দাঁড়িয়ে লড়াই করা যাবে তো? তবে লড়াই হবে আমাদের সন্ত্রাসী নয়, আমাদের লড়াই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই, সাংবিধানিক লড়াই, ঠিক না বেঠিক? হ্যাঁ। এইবারে একটা প্রশ্ন উঠতে পারে, দাদা হুজুর কি রাজনীতি করেছে? কি গো, উঠতে পারে না, পারে না? কি গো? আচ্ছা, দাদা হুজুর যদি না করে, ইসলামে যদি থাকে, আপনি কি তাহলে সেটা করবেন না? দাদা হুজুর করেন, ইসলামে আছে, তাহলে আপনি কি বলবেন হারাম হয়ে গেছে নাকি? কথা বলুন। ইসলামে কোন জিনিস জায়েজ আছে, দাদা হুজুর সেটাকে হারাম কখনো বলতে পারে? দাদা হুজুরকে আল্লাহ পাঠালেন কেন? যুগ সংস্কারক, মুজাদ্দেদ করে, ঠিক না বেঠিক? মুজাদ্দেদ করে। মুজাদ্দেদের কাজ কি? যুগের মধ্যে ওই পিরিয়ডে যত অন্ধকার আছে, যত ভুল আছে, সবকিছুকে সংস্কার করে সত্য আলোটাকে ফুটিয়ে তোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, দাদা হুজুর কি করেছে না করেছে আমি কি জানি? দাদা হুজুরের সময় আমি জন্ম নিয়েছিলাম? আপনারা কেউ নিয়েছিলেন? একটু কথা বলবেন। তাহলে কেউ যদি বলে দাদা হুজুর রাজনীতি করেছে, তার কথা মুখের বিশ্বাস করা যাবে না। কেউ যদি বলে রাজনীতি করেনি, তার কথা মুখে বিশ্বাস করা যাবে না, ঠিক না বেটি? তাহলে কার কথা বিশ্বাস করবেন? দাদা হুজুরের পিরিয়ডে বেঁচে থাকা লোক বা দাদা হুজুরকে নিয়ে রিসার্চ করে যারা ইতিহাস লিখেছে, ঠিক না বেটি? তাদের দলিল তবে মানা যাবে, ঠিক না বেটি? এখন দাদা হুজুরকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে আমার পীর আবু বকর সিদ্দিক, তিনি দেশ ও দেশবাসীর স্বার্থে, জালিম ব্রিটিশদের হাত থেকে মানুষকে মুক্তি দিবার স্বার্থে, ইনসাফ প্রতিষ্ঠিত স্বার্থে, শান্তি প্রতিষ্ঠিত স্বার্থে দাদা হুজুর 44টা ব্যক্তি পছন্দ করেছিলেন, তাদেরকে দাঁড় করিয়েছিলেন এবং বলেছিলেন বাবারা এই লোকটাকে ভোট দাও। এই বলেছি কথা, আমি স্বীকার করছি, বলেছি, কিন্তু আমার মুখ দিয়ে বলেছি, কথাগুলো কিন্তু আমার নয়, কথাগুলো বইয়ে পেয়েছি তাই বলেছি। কথা বুঝছেন না, বলেন না? এইটা বলাতে একদল লোক আমার বিরোধী করেছে, ঠিক না বেটি? আপনার পাড়াতেও করেছে না করেনি? যারা দাদা হুজুরকে চেনেই না, দাদা হুজুরের জীবনীও পড়েনি, যারা দাদা হুজুরের ভালোবাসার মানুষও নয়, কিন্তু এই সুযোগে আমাকে
দাফন করার জন্য, আমাকে চেপে দিবার জন্য, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে হই হই করেছে, ঠিক না বেটি? এখন আমি আপনাদের ঘরে বলবো, দাদা হুজুর রাজনীতি করেছে কি করেনি, এই বিষয়ে ইতিহাস জানতে হবে। আবার অনেকে বুঝাচ্ছে, আম মানুষকে বোকা বানাচ্ছে যে ব্রিটিশ দেশ স্বাধীন হওয়া 1947-এ দেশ স্বাধীন হয়েছে, কথা বুঝে আসছে। তার 39-এ দাদা হুজুর ইন্তেকাল করেছে, তার মানে ব্রিটিশ পিরিয়ড তখন দেশে চলছিল, ঠিক না বেটি? অতএব 1952 থেকে তো ভোট চালু হয়েছে স্বাধীন ভারতে। কি বলছে এই কথাগুলো একটু শুনবেন, কষ্ট হলেও একটু জানা দরকার, নাই ঠকবেন ভাই। 1952-তে স্বাধীন ভারতে ভোট চালু হয়েছে। কি ভারতে বলুন? স্বাধীন ভারতে। পরাধীন ভারতে কি ছিল সেটা জানা দরকার আছে না নাই? 1952 স্বাধীন ভারতে ভোট চালু হয়েছে, তার আগে কি ভোট ছিল? অনেকে বলছে ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল না। তো ভোট যখন ছিল না, তাহলে দাদা হুজুর তো দেশ স্বাধীন হবার 8 বছর আগে ইন্তেকাল করেছে, তাহলে দাদা হুজুর কি করে রাজনীতি করলো? দাদা হুজুর কি করে ভোটের কথা বললো? তাহলে আম মানুষ ঘেবড়ে যাবে না, যাবে না? আপনার যদি ইতিহাস না জানা থাকে আপনি চমকে যাবেন না, যাবেন না? ভাই কি করে করলো না করলো জানি না, ইতিহাস বলছে, ইতিহাস বলছে লাটসভার ভোট কি লেখা আছে দেখতে পাচ্ছেন? কি লেখা আছে ভাই? লাটসভার ভোট, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের ভোট। লাট, বড় লাট, মেজো লাট, ছোট লাট, লাটসভার ভোট। এইটা হলো একটা প্যাড, লিটার হেড। এই গোলটা হলো একটা স্টাম্প, এর মধ্যে লেখা আছে জমিয়তে উলামায়ে বাংলা আসাম। কার সংগঠন বলুন? দাদা হুজুর পীর কেবলা। এখানে যে কেউ তাবলীগ জামাত দেওবন্দি ভাই থাকেন, আপনাকে বলবো মন দিয়ে কিছু কথা শুনে যাবেন। আমাদের জুজিয়াত মাসলার ইখতিলাফ থাকতে পারে, আলেমে আলেমে ইখতিলাফ হওয়াটা রহমত, কিন্তু ইতিহাসকে জানা দরকার। আপনার পূর্বপুরুষরা দেশের জন্য কি করেছে, আমার পূর্বপুরুষরা কি করেছে জানা দরকার। উভয়ে মিলে দেশের জন্য অনেক কিছু করেছে, তারও প্রমাণ আজকে একটু সংক্ষেপে দেখাবো। অসুবিধা হচ্ছে ভাই? একটু তো আল্লাহর রহমত মেঘলা মতো লাগছে দেখছি। শুনছেন? জমিয়তুল উলামা বাংলা আসামের লিটার হেড। এখানে কি বলছে? ফুরফুরার জনাব হযরত পীর সাহেব কেবলার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসিরহাট মহকুমা, বারাসুল মহকুমা, দেগঙ্গা, হাবড়া সমস্ত থানার মুসলমান ভোটারদের অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সবার জন্য বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে ভোট দেবেন। কে বলছে? এখানে যা সই আছে, সইটা কার? মোহাম্মদ আবু বকর, দাদা হুজুর পীর কেবলা। এটা জিনার লিটার হেড। তাহলে দাদা হুজুর ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। কথা বুঝে আসছে? সবচেয়ে বড় কথা ইতিহাস জানতে হবে। যে তার দেশের ইতিহাস জানে না, যারা বলে ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল না, ভারতের ইতিহাস জানে না, তাহলে তাকে তো প্রথম আগে ক্যাম্পে পাঠানো দরকার। ঠিক না? তুই তোর ভারতের খবর রাখিস নি, কিসের তুই না করি ভারতের? হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডেও ভোট ছিল, তার প্রমাণ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন ভোট দাও। আবার শোনেন তলায় কি বলছে? বসিরহাট খান বাহাদুর আব্দুর রহমান স্যার হারিকেন লন্ঠন চিহ্ন, যদি ভোট না থাকে তাহলে চিহ্ন কি হলো? শুনছেন ভাই? পীর আবু বকর ইউটিউব চ্যানেল ও পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী। এই পত্রিকাটা আমার ছাপা নয় বাবা, এটা বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেবের ছাপা। শুনছেন? মানবেন না? বসিরহাটের রুহুল আমিন সাহেব দাদা হুজুরের সময় জন্ম নিয়েছিল না পরে? হ্যাঁ, আর আমি আর আপনারা, তাহলে দাদা হুজুর সম্বন্ধে আমার বসিরহাট হুজুর বেশি দেখেছেন, আমি চিনিছি। আমি তো শুনেছি, আমি দেখেছি, কিন্তু ইনি দেখেছে, দেখে লিখেছে। শুনছেন না শোনেননি? তাহলে বসিরহাটের বড় মাওলানা যদি ভুল করে ধরো, আমি তো বলিনি, বসিরহাট হুজুর বলছে। কি বলছে? ওই 44 জনের নাম প্রচার করছে। শোনেন, সুন্নাতুল জামাত পত্রিকা ৪র্থ বর্ষ, প্রথম সংখ্যা, পৌষ মাস ১৩৪৩ সন। নির্বাচিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলি নির্বাচনে জমিয়তে উলামায়ে বাংলা আসাম সমর্থন করিতেছে।
ভোটারগণ তাহাদিকে ভোট দিয়া বাধিত করিবেন। কারা? নির্মলিখিত। এরা দাঁড়াচ্ছে কারা? এখানে নাম রয়েছে। তার মধ্যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একজন জগৎ বিখ্যাত খলিফা, যাকে সবাই চেনেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব, নাম শুনেছেন না? দাদা হুজুর তিনাকেও বলেছিল, বাবা তুমি তো বহুত পণ্ডিত মানুষ, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আবু বকর বলে দেবো তোমাকে ভোট দিতে। শুনছেন না? আপনার রাজারহাটে একটা বড় শিক্ষিত ভদ্র ভালো লোককে দাঁড় করিয়ে আমি বলতে পারি না ওনাকে ভোট দাও? দালালি খাওয়া বন্ধ হয়ে যাবে না? ওই জন্য আব্বাস সিদ্দিকীর পিছনে লাগছো, হারামখোর গুলো। আর এই 44 জনের নামকে প্রচার করছে কে? নিবেদন মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়তুল বাংলা আসাম। এখানে সাহেবজাদা আব্দুল কাদের সিদ্দিকী, কথা বুঝে আসছে? তাহলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল, প্রমাণ হলো 44টা প্রার্থী দিয়ে প্রমাণ হয়েছে। শুনছেন না শোনেন? যদি কেউ এর বিরোধী করে, আমার না করে এই কিতাবওয়ালার বিরোধী করুন, ঠিক না বেটি? পত্রিকার বিরোধী করুন, ঠিক না বেটি? আর আপনি একটা লিখা প্রমাণ করে দেখান যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভোট দিতে হারাম বলেছে বা রাজনীতি করাকে হারাম বলেছে। শুনছেন না শোনেন? একটা দেখান দেখি। দালালি খেয়ে কথা বললে হবে না, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে কথা বলতে হবে। এয়ারপোর্টের মসজিদকে ভাঙার আগামী দিন প্ল্যান করছে, তোমার কে আছে ওই মসজিদের হয়ে লড়বে? কথা বলো। পাবলিক রাস্তায় নামবে, AK-47 দাঁতকে গুলি করে মেরে দেবে, বাপের নাম ভুলে যাবে। অতএব রাজশক্তি দখলের দরকার আছে না নয়? তোমরা রাজশক্তি দিয়ে আমার ঘরকে ভাঙবে, তোমরা রাজশক্তি দিয়ে আমাকে গাঁজার মামলা দিচ্ছ, তোমরা রাজশক্তি দিয়ে আমার ঘরকে ভাঙছো, আমার ধর্মে আঘাত করছো, আমার বোনকে রেপ করছো, আমার মা বেটিদের বেইজ্জতি করছো, আমার ভারতের ধন দৌলতকে চুরি করছো রাজশক্তি দিয়ে, আমার বাংলাতে সন্ত্রাসকে রাজশক্তিতে তোমরা প্রশ্রয় দিচ্ছ, আমার বাংলায় ফিতনা লাগাচ্ছ রাজশক্তি দিয়ে। তাহলে আমাদের ঘরও রাজশক্তি দখল করে এই দুর্নীতি মুক্ত সমাজ করার দরকার আছে না নয়? মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়, রাজশক্তির বিরোধী রাজশক্তি করলেই মানায়, ঠিক না বেটি? আম মানুষ করে পারবে? তাই আব্বাস সিদ্দিকী বুঝেছে ভালো, আমার কম দলিত আদিবাসী এই গরিব মানুষদেরকে বাঁচাবার স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি রাজনীতি করব। কারো আপত্তি আছে? যার আপত্তি আমার রাস্তায় সরে যাও। তুমি তোমার লে থাকো, মমতাকে ভালো লাগে যাও দল করো, বামফ্রন্টকে ভালো লাগে দল করো, কংগ্রেসকে ভালো লাগে দল করো, বিজেপি কে ভালো লাগে যাও করকে যাও। যার আমাকে ভালো লাগে সে আমার সঙ্গে দল করবে। চিনছেন না? তুমি যদি বলো করতে দেবো না, ভারত বলছে করতে পারে, তুমি বলছো করতে দেবো না, তাহলে তুমি দেশদ্রোহী, ঠিক না বেঠিক? যদি মমতার দলের লোক দেশদ্রোহী করে তাহলে এই দলটা দেশদ্রোহীদের দল হবে। যদি বামফ্রন্টের লোকেরা বিরোধী করে তাহলে জানতে হবে এই দলটা দেশদ্রোহীদের দল। যদি কংগ্রেসের দলের লোকেরা বিরোধী করে জানতে হবে এই দলটা দেশদ্রোহী দল। যদি বিজেপি বলে করতে দেবো না জানতে হবে দেশদ্রোহী দল। কারণ দেশ বলছে করতে পারে আর এরা বলছে করতে দেবো না, তাহলে দেশদ্রোহীদের ঘরে মাফ করা যাবে? এই দেশপ্রেমিকরা বলো মাফ করা যাবে? যদি করো, দুনিয়ায় তো তুমি দেশদ্রোহী হলে হলে, তুমি যদি মুসলমান হও, ইসলামকে যদি মানো, তাহলে তোমার শাস্তি শুনে রেখে দাও। যে মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করে আল্লাহ তাকে জাহান্নাম দেবে, কেন রাসূল বলেছে জাহান্নাম দেবে। এবং যে মাতৃভূমিকে ভালোবাসে আল্লাহ তাকে নেকি দেবে, কারণ নবী তার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ বিরোধী করছে আব্বাস সিদ্দিকীর, জানো না জেনে নাও, পরিবর্তন হও। যদি বলো কিচ্ছু মানবো না, আমার হারামের টাকা দরকার, যা পারিস করছিস করগে যা, বাধা দিবি না। যদি বাধা দিস, আমরাও হাতে চুরি পড়া লোক নয়। কথা বুঝে আসছে? সবর করে আছি, শুধু সমাজ বিশৃঙ্খলা হবে তাই। কিন্তু যেখানে দেশ বাঁচাবার লড়াই শুরু হয়ে যাবে, তখন নেতাজির ভূমিকাই পালন করব, তখন গান্ধীজির ভূমিকাই পালন করব, তখন হাফেজ তিতুমির, শুনেছেন না? উনি হাফেজ সাহেব, উনি দেশের জন্য জীবন দিয়েছে, আল্লাহ ওনার কবরকে জান্নাতি করুক, বলুন আমিন। আমি তখন আশফাকুল্লাহ খানের মতো তখন ব্যবহার করব, আমি তখন ফুরফুরার পীর আবু বকরের মতো ব্যবহার করব। কথা মাথায় ঢুকছে?
কাউকে চিনি না, দেশ সবার আগে। আর এই দেশকে যারা লুটবে, শেষ করবে, ওই গাদ্দার বেঈমানদের সাইজ করে দিতে হবে, ঠিক না বেঠিক? কারণ মাতৃভূমিকে ভালোবাসা এটা রাসূলের সুন্নত এবং মানবতার ক্ষেত্রেও দায়িত্ব। শোনেন, অনেকে বলে পীর সাহেব মৌলভী সাহেবদের আবার রাজনীতিতে কি কাজ, বলেন না? বলেন না? কিন্তু আপনারা বলেন, আপনারা বলেন নাকি? যদি বলে থাকেন তওবা করুন, পরিবর্তন হন। শুনুন, পত্রিকাটার নাম শরিয়ত ইসলাম। কি নাম? কষ্ট হচ্ছে? আর একটুখানি বলি, সামান্য, বেশিক্ষণ নাই। শরিয়ত ইসলাম পত্রিকাটার নাম। কে লিখছে? হযরত হাজী মাওলানা হাজী আহমদ আলী ইনায়েতপুরী। কে ইনি? দাদা হুজুরের খলিফা। ইনাদের পরেই দেখাবো দেওবন্দীদের পীর সাহেব, তবলিগদের পীর সাহেব কি বলছে দেখাবো। শুনছেন তো? ইনি পত্রিকায় লিখছে, কতিপয় লোক যারা বলে যে পীর সাহেবদের রাজনীতিতে কি অধিকার, আজকে বলে না, তাদেরকে জবাব দিচ্ছে, আলেম পীরেরা রাজনীতির ক্ষেত্রে আসিবে কেন? তাদের সম্বন্ধে বলিতে হইবে যে হয় তারা পবিত্র ইসলামকে চেনে না, মানে জানে না, আর না হয় তারা ব্যক্তিগত হীন স্বার্থে, অর্থাৎ ওই পীর সাহেব মৌলভী সাহেব ঢুকে গেলে হারাম খেতে পারবে না। তো ঠিক না বেঠিক? 2 টাকা এদিক ওদিক হলে হিসাব নেবে তো মৌলভী সাহেব। এই 2 টাকা গেল কোথাও, গরিবের টাকা, হারাম খেলে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, ফতোয়া দেবে না? ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। লুটপাট করা হবে না, অথবা মৌলভী সাহেবকে ঢুকতে দেওয়া যাবে না। আর এরা দেখবেন যেখানেই বক্তব্য দেয়, পিছনে মাথাওয়ালা একটা বেশ দাঁড়িওয়ালাকে ঠিক বক্তব্য সামনে রেখে দেয়। ভাববে হয়তো বিরাট মৌলভী সাহেব, না, কিচ্ছু জানেনি, আকার মূর্খ, সেজে রেখে দিয়েছে। কথা বুঝছেন? ইসলামকে চেনে না, নাই হীন স্বার্থের খাতিরে মিথ্যা বলিতেছে। তাহারা আলেমের বিদ্বেষী বা পীরদ্রোহী। এ প্রসঙ্গে গীত হলে না হয় পড়িতে পায় আগামী আইনসভায় কত সংখ্যা উপযুক্ত কর্মী আলেম প্রেরণ করিবার ব্যবস্থা হইয়াছে, যাহাদের চোখে সর্ষে ফুল দেখিতেছে। এখানে তারপরে আরো লিখছে, যারা বিরোধী করে তারাই আবার ভোটের সময় পীর সাহেব মৌলভী সাহেবের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করবেন যেন জিতে যায়। শুনছেন না? শোনেন না? আর হুজুর যদি একবার বলে, কচি 10 বছর তো দোয়া করলাম, তুই একটু সামনে, আমি একবার দাঁড়াই। হুজুর তুমি কেন দাঁড়াবে? তোমাদের কাজ নাই সব, দোয়া লিবার বেলা এলো। কথা বুঝলেন? অনেক দলিল আছে ভাই, একটুখানি। এবার চলে যাচ্ছি তবলিগ ও দেওবন্দীদের পীর সাহেব, যিনাকে সবাই চেনেন, জমিয়ত উলামায়ে হিন্দের একটা বড় দায়িত্বে, হযরত মাওলানা হোসেন আহমেদ মাদানী সাহেব। শুনছেন? তিনি উর্দু বাংলায় আছে। সময় সংক্ষেপের জন্য শুধু এতটুকু বলছি, যেহেতু সমাজের মঙ্গলের জন্য নেতৃত্বের লীগ পার্লামেন্ট বোর্ড প্রতিষ্ঠিত হইয়াছে এবং উক্ত বোর্ড ইলেকশনের ব্যাপারে মুসলমানদের সংঘবদ্ধ উন্নতির জন্য প্রয়াস পাইয়াছে, এই জন্য আমি আবশ্যক মনে করি সমস্ত মুসলমান সমাজ মুসলিম লীগ পার্লামেন্ট বোর্ড ও উহার মনোনীত নির্বাচন প্রার্থীকে সর্বপ্রকার সাহায্য করুন। শুনছেন ভাই? কারা বলছে? তবলিগ ও দেওবন্দীদের পীর সাহেব, মানে ইমাম, আকাবের উলামা। আর একজন বলছি, যিনিও তবলিগ ও দেওবন্দী জমিয়ত উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি যিনাকে সবাই ভালোবাসে। কেন? ইনি ভারত বিখ্যাত একটা আলেম ছিলেন। হয়তো তবলিগ দেওবন্দীদের সিলসিলার মানুষ হতে পারে, কিন্তু ব্যক্তি হিসাবে সবার কাছে প্রিয়। কেন? ইনি উপযুক্ত একটা আলেম ছিলেন এবং ভারতবর্ষের গর্ব আলেম ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সত্যকে সত্য বলতে হবে ভাই, ঠিক না বেঠিক? তিনার নাম হলো জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট, ভারত বিখ্যাত আলেম মুফতি হযরত মাওলানা মুহাম্মদ কিফায়াতুল্লাহ সাহেব। আলেমরা নাম শুনেছেন নিশ্চয়ই। ইনি বিরাট বড় জ্ঞানী মানুষ ছিলেন। ইনি লিখছে, ভারতের রাজনীতি ক্ষেত্রে বর্তমানে এক সংকট উপস্থিত হইয়াছে, অর্থাৎ সেই সময়ে একটা সংকট সময় এসেছিল, যেটা আজকে আবার নতুন করে এসেছে। শুনছেন না? শোনেন না? নতুন শাসন ব্যবস্থা আইন অনুযায়ী আগামী নির্বাচনে প্রগতিশীল, দেশপ্রেমিক, স্বজাতি,
বৎসল প্রতিটি ব্যবস্থা পরিষদের প্রেরণা করা প্রত্যেক ভারত সন্তানের পক্ষে আবশ্যকীয় ফরজ রূপে পরিগণিত হইয়াছে। ভারত সন্তান, শুনছেন? একজন মুফতি সাহেব ভারত সন্তান বলছে, কি গো ফতোয়া দেবে? এখন যদি আব্বাস সিদ্দিকী এবার ভারত সন্তান বলে দিত যে আসুন আমরা ভারত সন্তান এক হই, ভারত সন্তানের 90% গরিব এক হই, 10% 73 বছর আমাদের বুকে পা দিয়ে রক্ত শোষণ করছে, শুনছেন না? এক্ষুনি তো ফতোয়া দেওয়া শুরু হয়ে যেত। ফতোয়া দাও না দেখি, কথা বুঝে আসছে? তিনি বলছেন এক হওয়া আবশ্যক এবং ফরজ। এখন বলুন আপনাদের এক হওয়া আবশ্যক হয়েছে না হয়নি? তাহলে ইনার কথা অনুযায়ী এই সিচুয়েশনে আপনাদের এখন এক হওয়া আবশ্যক ও ফরজ। কেন? এক যদি না হন তাহলে 22-এর পরে ক্যাম্পে যেতে হবে আপনাদের ঘরে। এক যদি না হন 22-এর পরে আপনাদের সুন্দরী বেটি বোনেদের ঘরে ধান্দায় বসিয়ে দেবে এরা। এক যদি না হন আপনার চোখের সামনে আপনার মা বেটিকে মায়ানমারের মতো রেপ করবে এরা। তাই এক হওয়ার সময় এসেছে না আসেনি? আমার উপরে ভরসা হচ্ছে না তোমাদের? এত কিছু বলার পরে লাস্টে পাড়ায় পাড়ায় শোনা যাচ্ছে যা হচ্ছে বিজেপি চলে আসবে। কি গো বলছো না? বলেন যা হচ্ছে বিজেপি চলে আসবে। ভাই কি হচ্ছে না? আব্বাস সিদ্দিকী রাজনীতি করবে বলছে তাই বিজেপি চলে আসবে। ভাই পশ্চিম বাংলায় বিজেপি চলে আসবে না চলে এসেছে? বুকে হাত দিয়ে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, মিথ্যা কথা বলছেন না তো? আব্বাস সিদ্দিকী 2019-এ এনআরসি, সিএবি, এনপিআর এর পর থেকে বলেছে আমি রাজনীতি করব, অর্থাৎ 18টা বিজেপি পাওয়ার পরে। তাহলে এই 18টা পশ্চিম বাংলায় বিজেপি আসলো আব্বাস সিদ্দিকীর জন্য। বর্তমান পশ্চিম বাংলা চালাচ্ছে বিজেপি, শুনছেন? সারা দেশ চালাচ্ছে বিজেপি, পশ্চিম বাংলাটা দেশের বাইরে। তাহলে পশ্চিম বাংলা চালাচ্ছে বিজেপি, শুনছেন? এক একটা রাজ্যে এক একটা মুখ্যমন্ত্রী বসানো আছে, কিন্তু মুখ্যমন্ত্রীর বাইরেটা হলো এক আর ভেতরটা হলো বিজেপি, শুনছেন না শোনেন না? হয় 18টা বিজেপি ঢুকছে। এই গ্রামে যদি পাহারাদার আমি হই আর এই গ্রামে যদি চোর পড়ে, এই গ্রামে যদি বাইরে থেকে লোক ঢুকে যায়, পাহারাদারের সঙ্গে সেটিং না থাকলে ঢুকতে পারবে? জোরে বলুন, ঢুকতে পারবে? পাহারাদারের সঙ্গে সেটিং রয়েছে, এই হু হু করে 18টা ঢুকে গেল, শুনছেন? কিন্তু পাহারাদার ভেবেছিল উল্টো, যে চল তুই আমি দুজনে মিলে দল করব, তুই কিছুটা নিবি আমি কিছুটা নেবো। কিন্তু যাকে পাহারাদার ঢুকিয়েছে সে এত বড় নেমো খারাম, সে বলছে পুরোটা দখল করব। এখন পাহারাদার চিল্লাচ্ছে কি হবে কি হবে, বাঁচাও আমায় বাঁচাও আমায়। কিন্তু পাহারাদারের উপরে আর ভরসা করা যায়? এই ভরসা করা যায়? তাই আমি বলেছিলাম ঠিক আছে, তোমারকে যদি বাঁচতে চাও তোমাকেই দায়িত্ব দেবো, কিন্তু তোমার সাথে আমার কিছু লোককে রাখবো, তুমি নতুন করে বাড়ালে আমি ধরে ফেলবো, ঠিক না বেটি? কিন্তু বলছে না, আমাকে একাই দায়িত্ব দিতে হবে। আর বিশ্বাস করা যাবে? আর করা যাবে? যদি করো করগে যাও, তোমার স্বাধীনতা আছে, আমি তোমার উপর জুলুম করব না। কিন্তু একটা দেশবাসী হিসাবে দেশবাসীকে বোঝানোর দায়িত্ব অধিকার আছে না নাই? একজন ইমানদার হিসাবে ইমানদারকে বুঝাবার দায়িত্ব আছে না নাই? আমার কথা যার ভালো লাগবে 2021-এ আমি রাজনীতির প্রার্থী দেবো, আমার লোককে জিতাবে, আমার সাথে দল করো। আমাকে যদি জিতাও আমি কথা দিচ্ছি, দিদি মোদি বাম কংগ্রেস যেই তোমাদের উপর জুলুম করুক না কেন, তার কালো হাতকে ভেঙে চুরমার করে দেবো, কথা দিয়ে গেলাম। আমার সাথে দল করতে রাজি আছো? রাজি আছো? তাহলে তোমাদের কাজ কি? হাত তুলতে হবে। তোমাদের কাজ কি? আমার প্রার্থীকে ভোট দিয়ে জিতাতে হবে। এই পারবে? পারবে? যদি পারো আমি কথা দিচ্ছি, তোমরা কোনো সমস্যায় পড়লে তোমাদের পাশে আসবো। প্রত্যেক মাসে একদিন তোমার বিধানসভায় এসে 4-5 ঘন্টা বসবো, আমার পাশে এমএলএও বসবে। তোমার কি সমস্যা নোট হবে, ওটা পরের দিন বিধানসভায় গিয়ে বলতে হবে, লড়াই করতে হবে, তারপরে ভিডিও ক্যাসেট আমায় শোনাতে হবে। না আমি যদি জিতাতেও পারি যাদেরকে দিয়ে, তাদের ঘরে দিয়ে এমএলএ কে বাঁধতেও পারবো।
যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আমাদের মা আমাদের বাপ করে তারা মাতুয়া সিভিলটাই তারা হু করে আসছে, তারা বলছে যেখানে আদিবাসী বেশি আমরা দেবো। আমি বলেছি আমার মুসলিম ভাইরা আপনাকে ভোট দেবে, যেখানে মাতুয়া বেশি আপনারা দিন সিট, আমরা ভোটটা আপনাকে দেবো। যেখানে দলিত বেশি আপনারা সিট দিন, আমরা মুসলমান ভোটটা আপনাকে দেবো। যেখানে মুসলিম বেশি আমরা সিট দেবো, আপনাদের ভোটটা আমাকে দেন। এইভাবে 3 জন 4 জন 5 জন মিলে আমরা ইউনিট তৈরি করছি। যদি আপনারা মুখ্যমন্ত্রী হন হোককে যান, স্বরাষ্ট্রমন্ত্রী হন হোককে যান, অর্থমন্ত্রী হন হোককে যান, 5টা মূল পদের মধ্যে একটা আপনারা থাকবেন, একটা আমরা থাকবো, একটা ওনারা থাকবে। এইভাবে ভাগযোগ করে 2021-এর পরে সোনার বাংলা না শান্তি নিরাপদে বাংলা তৈরি করার স্বপ্ন দেখছি। আপনারা কি এই স্বপ্নে আমার সাথী হিসাবে দাঁড়াতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, ধোকা দেবেন না তো? তাহলে আমার জন্য বিজেপি আসছে তো, বিজেপি আমি আনছি তো, তাহলে আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব বলতে হবে। ভারত যে চালাচ্ছে সে আমার হুকুমে চলছে, বিরাট পাওয়ার বামার, ঠিক না বেঠিক? শোনো, কেউ যদি মনে করে বিজেপিকে তাড়াবার জন্য আমাদের ঐক্য হওয়া দরকার, কথাটা ভালো কথা, কিন্তু যে বিজেপিকে রাস্তা দেখিয়ে বাংলায় ঢুকিয়েছে তার সাথে ঐক্য হয়ে কখনো বিজেপি তাড়ানো যাবে না। কথা ঠিক না বেঠিক? কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, সে যদি তার ভুল বুঝে যেমন বিরোধী শূন্য পঞ্চায়েতে করেছিল বাম কংগ্রেসকে, এখনো বিরোধী শূন্য বিজেপিকে করে দেয়, তাহলে বিশ্বাস করা যেতে পারে। ঠিক না বেঠিক গো? তুমি ডিওয়াইএফআই এর বেলায় নবান্ন অভিযানে মেরে ফাটিয়ে ফেললে, আর বিজেপির নবান্ন অনুযায়ী শুধু হোলি দিচ্ছ, রং দিচ্ছ, ও হবে না। এই দ্বিধা দ্বন্দ্ব আমরা বুঝে গেছি। কথা বুঝে আসছে না? নাই আমার কথা খারাপ লাগলে ভাই আপনি আপনার রাস্তায় যেতে পারেন, আমার অসুবিধা নেই। কেন? আমার গণতান্ত্রিক অধিকার আছে। আমার মাকে আমি বাঁচাবো, আমার বাপকে আমি বাঁচাবো, আমার বোনকে আমি বাঁচাবো। আমি ওর উপরে ভরসা করতে পারি না, যাকে 2011-ই ভরসা করেছিলাম আর 19-এ এসে দেখছি 18টা ঢুকিয়ে দিয়েছে আমার দুশ্মনকে। শুনছেন না শোনেননি? আপনার মহল্লায় আচ্ছা, আজানটা হয়ে যাক, আল্লাহ রহমত তবুদ আজকে একটু ছায়া ছায়া হচ্ছে। কষি গরম পানি আছে? হয়ে গেছে? হয়ে গেলে বলতে ভাই কি হচ্ছে? এই ভালোবাসো? দেখো, আমি তোমাদের জন্য এই রাজারহাটের জমি জায়গা আমার নয়, তোমাদের সব হাত ছাড়া হয়েছে না হয়নি? অনেক কিছু হবে আগামীতে যদি ভালো না হও। এখনো কোথায় আজান হচ্ছে? আওয়াজ এসছে না? ও মাইকের আওয়াজগুলো যাচ্ছে না? মাইকটা বন্ধ করে দাও। মাইক বন্ধ করেছো? শোনেন ভাই, সময় সংক্ষেপ। আমি যে কথা বলছিলাম, তাহলে বিজেপি চলে আসছো তো নাকি? না, চলে এসেছে। আমি এনেছি, আমি এনেছি। তাহলে আনলো কে? আবার তারাই বলছে বিজেপি রুখতে হবে। এটা হচ্ছে নাটক, যাতে ওকে রেখে দিলে ফ্রিতে মুসলমানকে বোকা বানানো যায়। মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে বলো, বিজেপিকে ভয় করো না, আল্লাহকে, মমতার উপরে ভরসা করো না, আল্লাহর উপরে। অতএব নিজের অধিকার নিজে নাও। ৭৩ বছর হয়েছে, সবাই দল করছে, তোমারটা কই? বিধানসভায় তোমার একটা পার্সেন্ট আছে তো, ওই পার্সেন্টটা নিয়ে আসবে কে? তোমার লোক যদি না থাকে, দিদি তোমার লোক, বামফ্রন্ট তোমার লোক, কংগ্রেস তোমার লোক। এই বাংলাতে আসিফ আলীকে মেরে দেওয়া হলো,
ভিড় মব লিঞ্চিং করে এই বাংলাতে মালদায় মেরে দেওয়া হলো সানাউলকে, এই মালদাতে ক্যানিং এ ট্রেন থেকে ফেলে দেওয়া হলো, এই বাংলাতে কলিকাতাতে মুসলিম হওয়ার জন্য স্কুল টিচারদের করে হোটেল থেকে বার করে দেওয়া হলো, এই বাংলাতে মালদায় আমার বোনের স্তনকে কেটে নেওয়া হলো, কেন হিন্দু এলাকায় ঘর করতে গেছে তাই। এই বাংলাতে আরে বিজেপি মারছে অস্বীকার করছি না, কিন্তু বিজেপিকে আনা হলো কেন এর জবাবটা দিতে হবে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর, বিজেপি মারছে কিভাবে? ডাইরেক্ট ধরছে, পিটতে পিটতে মেরে দিচ্ছে, ঠিক না বেঠিক? আর বর্তমান যিনি আছে ইনি তো আমার ভাইদের ঘরে মিথ্যা গ্যাঁজার মামলা, হিরোইনের মামলা, বিভিন্ন মামলা দিয়ে তাকে জেলে ভরে 6 মাস 6 বছর 7 বছর শুকিয়ে 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 দোদকে মারছে। বলো কে তাহলে বন্ধু? বিজেপিও যেমন দুশ্মন, এও তেমন দুশ্মন না দুশ্মন নয়। অতএব গণতান্ত্রিক দেশে বাঁচতে গেলে নিজের পাওয়ার, নিজের অধিকার, নিজের ক্ষমতা নিজেকে দখল করার দরকার আছে না না? অতএব যে জায়গায় দলিত ভাই বেশি, আদিবাসী ভাই বেশি, অর্থাৎ যারা বঞ্চিত হয়ে আছে 73 বছর, আমরা এক হচ্ছি। আপনারা এই রাজারহাটের মানুষ, আপনারা কি এক হবেন? তাহলে রাজারহাটে যেসব হিন্দু, দলিত, আদিবাসী, যারা বঞ্চিত আছে তেনাদের সঙ্গেও কথা বলুন। আমরা এক হয়ে বিভিন্ন জায়গাতে আমরা সবাই সংখ্যা অনুপাতে সিট দিয়ে আগামী দিন পশ্চিম বাংলার রাজ ক্ষমতাতে আমরা আসব, যেখানে নারীরা সুরক্ষিত থাকবে, যেখানে মায়েরা সুরক্ষিত থাকবে, যেখানে বাপেরা সুরক্ষিত থাকবে, যেখানে যুবকরা চাকরি পাবে, বেকারত্ব দূর হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের অধিকার নিয়ে ভিক্ষা নয় স্বাধীনতায় ধর্ম নিরপেক্ষ দেশে মাথা তুলে বাঁচতে পারবে। এই রকম একটা সোনার বাংলা, যে বাংলা আবু বকরের বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথ টেগরের বাংলা, যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, সেই সুন্দর শান্তি বাংলা, সভ্য ভদ্র বাংলা আগামী দিন গড়তে কি আপনারা পারবেন? পারবেন? যদি পারেন তাহলে আমার একটু সাথ দিতে হবে, বাস, আর কথা নয়। আমি যা বুঝাবার বুঝিয়ে দিয়েছি, আপনাদের ব্যাপার। এবার যদি কালকে কেউ এসে বলে সব ঠিক আছে, লোকসভার ভোটটা আলাদা ছিল, লোকসভার ভোটে তাই বিজেপি এসেছে, ভাই লোকসভা আর বিধানসভা আলাদা ভোট মানে? তাহলে লোকসভায় কি জেনে ভোট দিত নাকি? আর বিধানসভায় মানুষও দেবে? এই আলাদা ভোট ছিল, এতেই প্রমাণ হয়ে গেল যে ভেতরে ভেতরে গোটা বাজছে। যদি বলেন কেন, মন দিয়ে শুনবেন, খেপে যাবেন না, মাথা গরম করবেন না, কপাল ফেটে যাবে, কপাল ফেটে যাবে। এমনি তো কপাল ফেটে গেছে, আরো ফেটে যাবে। কথাটা বুঝতে হবে। যখন কেউ বলবে লোকসভার ভোটটা আলাদা, বিধানসভা আলাদা, তার মানে আমার কি বুঝতে আর বাকি রইল? 34 বছর বাম কংগ্রেস যেমন জোট ছিল, কংগ্রেসের সেন্টার, বামের রাজ্য, বাহ্যিক উভয় দলের লোকে মারপিট হচ্ছে, পাবলিক মরছে, তো কি হয়েছে? ভেতরে ভেতরে দুজনে জোট ছিল না? ছিল না? সেন্টার তোমার, রাজ্য আমার। তা দিদি মুদি এরম জোট নেই তো, সেন্টার তোমার, রাজ্য আমার। কেন আপনি নিজেই বলছেন তো লোকসভার ভোট আলাদা, রাজ্যসভার ভোট আলাদা। তার মানে লোকসভাটা বিজেপিকে দিতে হবে, রাজ্যসভাটা আমি লবো। এটাই তো উত্তর হচ্ছে নাকি? আপনারাই বলছেন তো। তাহলে ভয়ঙ্করের ব্যাপার আছে না নাই? 3 নম্বর কথা আবার বলছে না, আব্বাস সিদ্দিকী ভোট দিলে, প্রার্থী দিলে ভোট ভাগ হয়ে যাবে, তাই তার মানে আমার ভোট আছে, ঠিক না বেটি? তাহলে আপনার ভোট আছে, আপনি রাজনীতি করছেন, আমার ভোট আছে, আমি করব না কেন? এটা বেইনসাফি না? আর যদি বলেন ভাগ করবো না, তাহলে দুজনকে মিলেমিশে করা দরকার, ঠিক না বেটি? আমি তো সেটাই বলে দিয়েছিলাম একদিন, যে উত্তর 24 পরগনায় 9টা আমাকে দেন, বাকিটা আপনি নেন। মোট 33টা সিট আছে উত্তর 24 পরগনায়, শুনছেন তো? 9টা আমাকে দেন আর 24টা আপনি নেন। এই কথা বুঝে আসছে না? নাই কথাটা ভালো বলেছিলাম না খারাপ বলেছিলাম? তা মানছেন না কেন? তাহলে তখন বুঝতে হবে যে না, আব্বাস সিদ্দিকী যদি 9টা পেয়ে যায়, টোটাল উত্তর 24 পরগনায় একটার কামদুনি হতে দেবে না। ওই 9টাই পুরো উত্তর 24 পরগনাকে দাবিয়ে রাখবে, একটা না থাকাতে দাবিয়ে বেড়াচ্ছে, ঠিক না? আর 9টা পেয়ে গেলে তো বিরাট ব্যাপার হয়ে যাবে।
একটা না থাকাতে পুরো বাংলা কাঁপিয়ে দিচ্ছে, আর যদি 44টা পেয়ে যায় তাহলে তো পুরো দিল্লি কাঁপিয়ে ফেলবে। এই জন্য মোল্লা মুসলমান তুমি কেন নেতা হবে, তোমরা তো আমাদের চা বইবে। ও আরে আমার কওমের ছেলেরা সারা জীবন হবে এরকম, আর ওইদিকে আদিবাসী দলিত গুলো ওরাও বঞ্চিত। দেখুন কেন, ওদেরও নেতা কাউকে করতে দেয় না, ঠিক না বেটি? এই জায়গায় আদিবাসী দলিতরা এক হচ্ছে, আমার কওমের মানুষ, তোমরা ওদের সাথ দেবে, আদিবাসী দলিতদের সাথ দেবে, 3 ভাই বন্ধুত্ব করবে, তা চলে আসো। তাহলে আগামী 21-এ তৈরি হও, কোনো ঝগড়া নাই, ফেসাদ নাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে, যার ভোটার বেশি সে জিতবে, ঠিক না বেটি? এই তো ব্যাপার। তাহলে আমি ভুল করছি? কথা বলুন, কারা কারা বলছেন ঠিক করছে? হাত তুলে দেখান। আপনারা সাপোর্ট করছেন, হাত নামান। তাহলে আমার কিছু হলে আপনারা ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। তাহলে আমার কিছু না হোক আপনারা চান তো? তাহলে আপনাদের প্রথম কাজ হলো নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, কারণ দোয়া আমার জন্য বডিগার্ড হবে। দ্বিতীয় নম্বর কাজ, প্রত্যেকে যে যার বাড়ি বাড়ি গিয়ে মা বা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন যে আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা, বাবাজির কথা, এবারে ভোট দেবো। 3 নম্বর কথা, ভোটের দিনে একসাথে দলবদ্ধ হয়ে যাবেন ভোট দিতে। বাইরে থেকে যদি গুন্ডা ঢুকায়, ভাড়াটিয়া, একটা যেন ফিরে না যায়। কথা বুঝে আসছে? কেন আমার গ্রামে, আমার দেশে আমি নিজে ভোট দেবো, এটা আমার অধিকার। এটা যে কারবে সে দেশদ্রোহী সন্ত্রাস, তার কখনো ভারতবর্ষে বাঁচার বা থাকার কোন রকম অধিকার নেই, ঠিক না বেটি? বাস, আর কোনো কথা নাই। সালাম দেবো, দোয়া করবো। এ নবী বদরো আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। দোয়া হয়ে যাবে, ঘরে চলে যাবেন, নামাজ পড়বেন, যে যার কাজের মধ্যে থাকবে। কোনো মিটিং এ যে যেখানে দেখো, যে কোনো দল, আমার ভালোবাসার মানুষরা যাবেন না। শুনছেন তো? যে যেখানেই বলুক, আমার ভালোবাসার মানুষরা যাবেন না। যদি আপনাদের কারো কেউ জোর করে, তাদের লিস্ট করে রাখবেন, তাদেরকে নামে FIR করে রাখবেন। অপেক্ষা করুন, সময় এলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিচার হবে, আমার দেশও বিচার করবে। তবে ইনশাল্লাহ 2021-এ আব্বাস সিদ্দিকী বাংলার রাজ ক্ষমতায় আসছে, ইনশাল্লাহ আসছি আমি। এবং শুনে রেখে দেন, কি বলে, ডিসেম্বরে আমি দল ঘোষণা করছি। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা রাজনীতির দল নয়, এটা ধর্মীয় সেবামূলক সংগঠন। কথা বুঝে আসছে? ডিসেম্বরে রাজনীতির দল ঘোষণা করছি। ডিসেম্বরের পর থেকে বিরাট বড় বড় জনসভা হবে। কথা বুঝে আসছে? আপনাদের রাজারহাটেও হবে। কথা বুঝে আসছে? বিধানসভায় বিভিন্ন জায়গায় হবে। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনারা ওই জনসভায় হাজির হবেন। যারা ভালোবাসেন না, তাদেরকে আমি জোরও করব না। এটা গণতন্ত্র দেশ। বিরোধী থাকার নাম হচ্ছে গণতন্ত্র, বিরোধী না থাকার নাম হচ্ছে রাজতন্ত্র। তাহলে দিদি মুদি উভয় কিন্তু রাজতন্ত্র চালু করতে চাইছে, বিরোধী শূন্য করতে চাইছে। তাহলে মানে গণতন্ত্রকে হত্যা করছে। আপনার দেশের গণতন্ত্রকে হত্যা করবে যে নেতারা, ছেড়ে দেবেন আপনারা? তাহলে দিদি মুদি উভয় কিন্তু গণতন্ত্রকে হত্যা করছে।
তাহলে আমার কাছে যেমন বিজেপিও দোষী, আমার কাছে তেমন টিএমসিও দোষী। কথা বুঝে আসছে? এটা আমার দায়িত্ব, আমার দেশবাসীকে সজাগ করলাম। আপনি গণতন্ত্র হত্যা বন্ধ করুন। আপনি এসে বলুন, যারা আমাকে ভালোবাসেন টিএমসি কে, আপনারা মিটিং এ যাবেন, আমাদের ভোট দেবেন, আমি দেশবাসীর উন্নতি করব। আমি এসে বলবো, ভাই আমি চেয়েছি এই কাজ করব, আমার ভালো লেগেছে, ভালো ভালো লোককে দাঁড় করিয়ে লড়াই করব গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যারা আমাকে ভালোবাসবেন জিতান, আমি দেশ ও দেশবাসীর কাজে লাগবো, উপকার করব। দেখা যাক না, আপনি যদি উন্নয়ন করে থাকেন লোক আপনাকে ভোট দেবে, আর যদি আপনার থেকে মানুষ যদি আমাকে বিশ্বাস করে আমাকে। এখানে ভোটের নামে মানুষ হত্যা, ভোটের নামে খুনোখুনি করা, ভোটের নামে দাঙ্গা লাগানো, ভোটের নামে মানুষকে হত্যা করা, এটা আমার দেশে কখনো চলতে পারে না, ঠিক না বেটি? এটাকে প্রতিরোধ করার দায়িত্ব নওজোয়ান যুবকদের, দেশবাসীদের আছে, দেশের প্রশাসন ডিপার্টমেন্টের আছে। প্রশাসন বন্ধুদেরকে বলে যায়, আপনাদের মাইনেটা দেশের নাগরিকের ট্যাক্স থেকে দেওয়া হচ্ছে, আপনারা দেশের একটা পার্ট, আপনারা কোন নেতাদের দালাল নয়, নেতারা আপনাদের ভয়ে কাঁপবে। আপনারা আজকে নেতাদের ভয়ে কাঁপছেন, নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছেন। ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। নয় আগামী দিন নেতারা যেমন আপনাদেরকে ভয় দেখাচ্ছে, নেতাদের ভয় আপনারা কাঁদছেন, নেতাদের থেকেও পাওয়ারফুল হলো জনগণ। জনগণ যখন বুঝতে পেরে যাবে এ ভীতু উপযুক্ত নয়, তখন আপনার পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না। তাই হাত জোর করে আপনার সম্মানকে ভালোবেসে আপনি হুমকি দেবেন না যে তোকে 20 বছরের জেলে দেবো। আপনার নামটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। আগামী দিন ক্ষমতায় আসলে আপনার স্থানটা আমরা সেদিন বুঝিয়ে দেবো। আপনি পুলিশ হওয়ার উপযুক্ত নয়, আপনার উপযুক্ত দালালের জায়গায়, আপনাকে দালালের জায়গায় পাঠিয়ে দেবো। এই জায়গায় সতর্ক করে যাচ্ছি, সম্মান করি, সম্মানের জায়গাটা ঠিক রাখবেন। কারণ যুগে যুগে এই বাংলার বুকে কেউ কোনদিন পুলিশদের নিয়ে আন্দোলন করেনি। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই বাচ্চাটাকে দেখে রাখুন, আমি আন্দোলন করেছিলাম যে পুলিশদের বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে। কেন গুন্ডা নেতারা তৈরি করে, ওই গুন্ডাদের নেতারা আবার পুলিশকেও হত্যা করায়। হাতে পুলিশদের বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে, কারণ পুলিশদের মা বেটি বোন আছে, ওদেরও বাচ্চা পরিবার আছে, ওরা রাত্রি রাত্রে ঘুরে বেড়ায়, ওদের উপর জুলুম হচ্ছে। আমি আব্বাস সিদ্দিকী পুলিশদের জন্য আমি আন্দোলন সুরক্ষা করেছিলাম। কিন্তু আজ আপনারা যদি কারো পায়ের তলায় পড়ে, কারো যদি জুলুমের শিকার হয়ে কোন নেতার পাল্লায় পড়ে আপনি যদি সাধারণ ছেলেগুলোর উপর জুলুম করে, আমি ভুলে যাব আপনার ইউনিফর্মের যেটা রয়েছে, ওই ইউনিফর্মের মর্যাদা আপনি দিচ্ছেন না, এটা আমি বুঝতে পারবো যখন, সেদিন কিন্তু আমি বাধ্য হব আপনার বিষয়ে নতুন করে ভাবতে। কেন আপনার থেকেও আগেও আমার দেশ, ঠিক না বেটি? অতএব ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসুন, আমি আপনাকে ভালোবাসবো। আমার জায়গা আমার স্থান আমার জায়গায় থাকবে, আপনার স্থান আপনার জায়গায় থাকবে। আমি যদি গুন্ডাগিরি করি, সন্ত্রাসী করি, জুলুম করি, আপনার দায়িত্ব আমাকেও যেমন ঠেট দেওয়া। আর যে সন্ত্রাসী সেই জুলুম করবে, সেই নেতা মন্ত্রী হয়, আপনার দায়িত্ব তাকেও ব্যবস্থা করা। কারণ এটা ভারত, এটা কি ভারত, আমার ভারত, আমাদের ভারত, গর্বের ভারত। যে ভারত ভারতের প্রধানমন্ত্রীকে জেল খাটাতে পেরেছে, সেই ভারত আমাদের গর্বের ভারত, ঠিক না বেটি? এখানে অন্যায়কারীর কোনো মাপ নাই। তাই আমি বলে যাই, আগামী দিন যেন পাওয়ারে আসতে যাবেন না, পাওয়ার প্রয়োগ করতে যাবেন না অন্যায় ভাবে। ন্যায়ের পক্ষে প্রয়োগ করুন, মাথা হ্যাট করে মেনে নেব। অন্যায় ভাবে আগামী দিন এই ছেলেগুলোর উপরে পাওয়ার প্রয়োগ করতে যাবেন না, অনুরোধ করছি। বাঁধ ভেঙে যাবে, ভেঙে গেলে সারা বাংলা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেবো। কথা বুঝে আসছে? কত কারো ক্ষমতা নাই। আরে আমি যখন বুঝতে পেরে গেছি আমাকে মেরে দেবে, তাহলে 10 তলা বিল্ডিং থেকেও লাভ মারবে একবার বাঁচার জন্য। অর্থাৎ যখন মেরে দেবে বুঝে নিয়েছি, চল লড়াই করে একবার দেখি। তাহলে সেই দিন যখন বাঁধ ভেঙে নেমে যাব, সেদিন কিন্তু রুকা বড় মুশকিল হয়ে যাবে। তাই আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবেসে, আমি একজন দেশের নাগরিক হিসেবে এবং স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য, আমি এ দেশের জন্য আমাদের অবদান আছে। কথা বুঝে আসছে? অতএব আপনি আপনার জায়গায় থাকুন, নিরপেক্ষ থাকুন, আপনি সরল সঠিকভাবে চলুন। তারপরেও যদি আপনার উপর চাপ আসে, আপনার পাশে আমরা রয়েছি, আপনারা জানান, কিন্তু তা বলে জুলুম করবেন না। কেন আপনার মাইনেটা জনগণের ট্যাক্স থেকে দেওয়া হয়, আপনার মাইনেটা দেশের খাজনা থেকে দেওয়া হয়, আপনার মাইনে কোনো নেতার পকেট থেকে দেওয়া হয় না। অতএব আপনি নেতার দালালি করবেন, এটা আমাদের জন্য মাথা হ্যাট হয়ে যাচ্ছে। নেতারা তো আপনাদের ঘরে থেকে ভয় করবে,
কারণ আপনাদের পাওয়ার, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত নেতাদের থেকেও বড়। কারণ নেতা 5 বছর লোকের ভোটে হয়, আর আপনি উপযুক্ত পড়াশোনা করে চাকরি পেয়ে ঢুকেছেন। আর যদি মনে করেন যে ভাই আমার পড়াশোনা নাই, তো আমি ঘুষ দিয়ে ঢুকেছি, আমি দুঃখিত, আমি দুর্ভাগ্য যে আমার দেশ তাহলে ধ্বংস খুব শিগগির দিকে যাচ্ছে। যাক, আল্লাহ আমার দেশবাসীকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনো, মা গুনো, বোন গুনোকে আল্লাহ পাক এই মাহফিলে, দুয়ার মাহফিলে এসে সমাজ সেবা, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, মানবতার নীতি, সভ্য নীতি, সাথে সাথে আমার রাসূলকে যে কাজ আপনি দিয়েছিলেন, নাইকে প্রতিষ্ঠিত করার, নাইকে জিন্দা করা, সেই সুন্নাত, সেই কোরআন হাদিসের কথা সংক্ষেপ সময় আলোচনা করলাম দেশকে ভালোবাসার স্বার্থে। আল্লাহ, এই আলোচনা যদি আপনি বেজার হন, মাফ করে দেবেন, আমাকে সতর্ক করে দেবেন। আর যদি আপনি খুশি হন, আল্লাহ কবুল করে যদি সওয়াব দেন, এই সওয়াব আমার দয়াল নবীর দরবারে পৌঁছে দিন। হুজুরে আব্বাজান, আম্মাজান, হুজুরে আহলিয়া, কন্যা, সবার রূপাকে সব পৌঁছে দিন। 4 পিরানি পীর, 4 ইমাম হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আশপাশ যত মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন, প্রত্যেকের রূপাকে সব পৌঁছে দিন। হে আল্লাহ, পশ্চিম বাংলা জমিনে আপনার যত কুতুব আব্দুল মাহবুব বান্দা বান্দি, প্রত্যেকের রূপাকে সব পৌঁছে দিন। হে আল্লাহ, খাস করে দয়া করে আজকে এই রাজারহাট নিউ টাউন এই এলাকায় যত মানুষ চলে গেছে, ইমানদার নরনারী, প্রত্যেকের রূপাকে সব পৌঁছে দিন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা যারা কষ্ট করে এসে দাঁড়িয়ে আছি, আমাদের প্রত্যেকের মা বা ভাই বোন আত্মীয় স্বজন যারা চলে গেছে, প্রত্যেককে জান্নাতি করে দিন। আমাদের প্রত্যেকের সুখে শান্তিতে রাখুন, মিলেমিশে রাখুন, শান্তিতে রাখুন। ধন দৌলত রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আল্লাহ, এ দেশ আমার দেশ, তাই দেশকে ভালোবাসা, আপনার নবীর সুন্নাত। আজ আমার দেশের জন্য দোয়া চাই আল্লাহ। আমার দেশের সার্বিক ভৌগোলিক পরিস্থিতিকে উন্নতি করুন। আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনীকে হেফাজত করুন। আমার দেশের প্রশাসন ডিপার্টমেন্টে যারা রয়েছে, যারা দেশ ও দেশবাসীর স্বার্থে ন্যায় সত্যের পক্ষে কাজ করে, তাদের জানমাল হেফাজত করুন। তাদের পরিবার, বাচ্চা, স্ত্রীদেরকে হেফাজত করুন। যারা পাওয়ারে গায়ের জোর দেখি অন্যায় করবে, তাদের হাত থেকে আল্লাহ আপনি পাওয়ারকে কেড়ে নেন, তাদেরকে বেইজ্জতি করুন, তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ, আমার দেশের দেশবাসীকে যারা ভালোবাসবে, দেশ ও দেশের মেয়েদের উন্নতির কথা, সেবার কথা, সেফটির কথা ভাববে, যারা দেশের জওয়ান গরিব মানুষদের কথা যারা ভাববে, তাদেরকে আমার দেশের নেতা বানান, মন্ত্রী বানান, তাদেরকে ভালো ভালো জায়গায় দেন। যারা দেশ ও দেশবাসীকে লুটছে, তাদেরকে আপনি পরাজিত করুন, তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ, আমার কওমের মধ্যে যে সকল ভাইয়েরা ভুল বুঝে আছে, তাদেরকে হেদায়েত করে আমার পাশে এনে দিন আল্লাহ। দুজনকে বন্ধুত্ব করার তৌফিক দিন, পরকালে একসাথে জান্নাত থাকার তৌফিক দিন আল্লাহ। আমার ভাইগুলোকে বুঝার তৌফিক দেন। যখন মেহমান কুটুম আসে, যেটাকে পারে সেটাকেই জবাই করে সামনে খাবার দেয়। অতএব যখন মারবে, জিজ্ঞাসা করবে না হারা তাবরেজ তুই কোন সিলসিলা ছিলিস, হারা জুনায়েদ তুই কোন সিলসিলা ছিলিস। আলেমদের মধ্যে ইখতিলাফ থাকে, কিন্তু আজ বাঁচার স্বার্থে, দেশ ও দেশের সেবার স্বার্থে আমাদের মধ্যে মিল দিন আল্লাহ, ইত্তেহাদ দিন, ইত্তেফাক দিন, একতার সাথে চলার তৌফিক দিন। আর মানুষ হিসাবে আল্লাহ, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, হিন্দু, প্রত্যেকটা ধর্মের মানুষ যে যে ধর্ম করে, সবাই তো আপনার সৃষ্টি। সবাইকে শান্তির পথে চলার তৌফিক দিন, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিন, সবাইকে বাচ্চা স্ত্রী নিয়ে কাজ কামলে সুখে শান্তিতে থাকার তৌফিক দিন আল্লাহ। এরা তো আমার দেশবাসী, এরা তো আপনারই সৃষ্টি। হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, সিভিল কাজ যে কোনো ধর্মের হতে পারে। আল্লাহ, এরাও তো মানুষ, এদেরকে আপনি তো সৃষ্টি করেছেন। এদেরকে আল্লাহ আপনি দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার তৌফিক দেন। সবাইকে বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে রাখেন। আমার কওমের মানুষের আল্লাহ রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিন। আলেম, ইমাম, হাফেজ নাই কথা বলার তৌফিক দিন। জওয়ান যুবক ছেলেদেরকে আল্লাহ সত্যের পথে, ন্যায়ের পক্ষে সংগ্রাম করার তৌফিক দিন আল্লাহ। এই লড়াইয়ে যদি কোনো ইমানদার মারা যায়, তাকে শহীদের মর্যাদা দেবেন, কেন আপনার রাসূল বলেছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে লড়াই করলে শহীদ হয়। দেশকে ভালোবেসে লড়াই করতে যাওয়া আল্লাহ, এ তো মাতৃভূমির ভালোবাসা। তাই আজ আমার বাংলা, আমার ভারত এই অপদার্থতা ধ্বংস করে ফেলছে।
এ ভারতকে বাঁচাবার জন্য বহুত মানুষ জীবন দিয়েছে। দিল্লির বুকে হাফেজে কোরআন, হাজার হাজার হাফেজে কোরআনরা জান দিয়েছে দেশকে বাঁচাতে গিয়ে। আজকে সেই দেশ আবার জালিম লম্পট বদমাইশ একদল নেতাদের হাতে চলে যাচ্ছে। তাই সেই দেশকে বাঁচাবার স্বার্থে, দেশবাসীকে বাঁচাবার স্বার্থে, আপনার সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে আমি পীরের ঘরের আওলাদ, রাসূলের ঘরের সন্তান হয়ে আমি নেমেছি। যারা দুনিয়ায় এই সাথ লড়াই আমার সাথ দেবে, আল্লাহ পরকালে একসাথে আমাদেরকে জান্নাতি করবেন। আল্লাহ আল্লাহ আমি যেন এদের সেবা করতে পারি, এদেরকে উপযুক্ত স্থান দিতে পারি, এদের অধিকারকে দিতে পারি। আল্লাহ সবকিছু তো আপনার হাতে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র তো মালিক আপনি। আপনার বিনা হুকুমে কেউ কিছু পায় না, আপনার হুকুম ছাড়া রাজত্ব ক্ষমতাও পাওয়া যাবে না। আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, একটা বার পশ্চিম বাংলায় আমাকে রাজ ক্ষমতা দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাকে রাজ ক্ষমতা দিন আল্লাহ। আপনার কাছে চাইছি আল্লাহ রাজ ক্ষমতা দিন আল্লাহ। আল্লাহ দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, শান্তির স্বার্থে, মানবতার স্বার্থে, সত্যর স্বার্থে, ইনসাফের স্বার্থে, ইনসানিয়তের স্বার্থে, আপনার সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে একটা বার আমাকে রাজ ক্ষমতা দিন আল্লাহ। আর এই ক্ষমতায় আমার বন্ধু হয়ে, সাথী হয়ে যারা এগিয়ে আসবে আল্লাহ, তাদেরকে দুনিয়া আখিরাতে আপনি শান্তি দেবেন। আর যারা এখনো ফিরে আসেনি তাদেরকে ফিরে আসার তৌফিক দেন। এরপরও যদি পরিবর্তন না হয়, বিরোধী করে গায়ে জোর দেখিয়ে, জোর তো আপনি দিয়েছেন আল্লাহ, ওই জালিমদের জোরটা আপনি কিনে নেবেন। আপনার কাছে বিচার দিলাম সৃষ্টিকর্তা, ওদের বিচার আপনি করবেন, কঠিন কঠিন বিমার দেবেন, তর্পে তর্পে যেন বুঝতে পারে যে আজ আমি বিয়াদবি করেছি, তার ফল আমি পাচ্ছি। যেমন ইয়াজিদ ইমামে হোসাইনকে আঘাত দিয়ে 3 দিন ধরে জ্বলে 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 বুক চেপড়ে তর্পে তর্পে মরেছিল। আজ হোসাইনের খানদান আপনার কাছে ভিক্ষা চাইছে খোদা। আজ আমিও বাংলার মানুষকে বাঁচাবার স্বার্থে, সত্যকে জিন্দা করার স্বার্থে এই প্ল্যাটফর্মে এসেছি আল্লাহ। কোন লোভের জন্য নয়, কোন জুলুম করার জন্য নয়, অন্তরের খবর আপনি জানেন। এখানে যে করবে, জুলুম করবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া গাইজুয়ারি দেখাবে, আল্লাহ তার বিচার আপনি করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়া যার যাকে ভালো লাগে দল করবে, এ স্বাধীনতা আছে, সেই জায়গায় আমার কোনো বাধা নেই। আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন, সংগঠনের ছেলেদের সাহায্য করবেন, কর্মীদের সাহায্য করবেন। এই জলসাটা করেছে অনেক বাধা, এরপরেও যদি কেউ বাধা দেয়, সে যে কোনো ডিপার্টমেন্ট থেকে হোক, আল্লাহ তার বিচারটাও আপনার কাছে দিয়ে গেলাম। আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার পাল্লা দিতে যেও না। ঘরে সন্তান, বাচ্চা, পরিবার, স্ত্রী আছে, জন ছেলে যখন ছাদ থেকে লাভ মেরে পাকলামি করে মরে যাবে না, তখন বাপের বুক ফেটে যাবে। ঠিক না বেটি? হাতে বদদোয়াই পড়ে যাবে। ভালো না লাগে দূরে যাও। তুমি তোমার যার ভালো লাগে তার সঙ্গে দল করো, আমার যাকে ভালো লাগে আমি তার সঙ্গে দল করবো। ঠিক না বেটি? আসসালামু আলাইকুম।